তোর ভাই যে একটা জেলে, তোর মনের ভিতরে কোনো দুঃখ কষ্ট আছে? আছে কোনো দুঃখ কষ্ট? আছে আম্মা, আমি তো ব্যাকুল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের আজকের নাটক সত্যের মৃত্যু নেই পর্বটি নিয়ে চলে আসলাম, এবং আগামী পর্বটি কবে আসবে তা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেব। তাই ভিডিওটি স্ক্রিপ্ট না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আজকের নাটকের মেন টপিক হচ্ছে আলাউদ্দিনের জেলবাস ও পারিবারিক অশান্তির নারী নির্যাতন মামলায় আলাউদ্দিনের জেলে যাওয়ার পর তার মা চরম উদ্বিগ্ন হয়ে তিনি সালাউদ্দিনের উপর রাগ ঝাড়েন এবং তাকে অপয়া ভাবেন। ঘরে খাবার না থাকায় এবং মায়ের সাথে কটু কথায় সালাউদ্দিন সারাদিন না খেয়ে ক্ষুধার্ত অবস্থায় দিন কাটায়। সালাউদ্দিনের স্ত্রী আমেনা বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ির কাছে চলে আসে। আসার পর স্বামীর এই ক্ষুধার্ত ও মলিন অবস্থা দেখে তিনি অত্যন্ত কষ্ট পায়। সে সালাউদ্দিনের ওপর হওয়া অন্যায় এর বিরুদ্ধে শ্বশুরের কাছে প্রতিবাদ জানাতে চায়, কিন্তু সালাউদ্দিন তাকে পারিবারিক শান্তির কারণে শান্ত করেন। আলাউদ্দিনকে জেল থেকে ছাড়ানোর জন্য আপোসনামা ও 10 লক্ষ টাকার চেক এর ব্যবস্থা করা হচ্ছে, তবে জামিনের হতে আরও কিছুদিন সময় লাগবে। এদিকে আলাউদ্দিন এর মা সিদ্ধান্ত নেন যে জেল থেকে ছেলে ফিরে আসলে তার বর্তমান স্ত্রী ফাতেমাকে ডিভোর্স দিয়ে আসিয়া নামের একটি মেয়ের সাথে তার আবার নতুন করে বিয়ে দেবে। আলাউদ্দিনের মা সালাউদ্দিনকে তাদের দোকানে বসার আদেশ দেন। স্ত্রী আমেনা সালাউদ্দিনকে দোকানে বসতে নিষেধ করে। সালাউদ্দিন হুজুরের কাছে গিয়ে জানতে চায় মায়ের আদেশ নাকি স্ত্রীর অনুরোধ বড়, যেখানে হুজুর পিতামাতার আদেশকে বড় বলেন। তো দর্শক বন্ধুরা, এখন জানিয়ে দিচ্ছি আমাদের আগামী পর্বটি কবে আসবে। আগামী পর্ব সত্যের মৃত্যু নাটকের পর্ব 28 তারিখ দুপুর 3টায় আপডেট হবে। আপনাদের এই ভিডিওটি কে কোন জেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টগুলো আমি আগামী পর্বে অবশ্যই জানাবো। তো এরকম আরও নতুন কোনো ভিডিও পেতে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।